আওয়ামী লীগ বিএনপির যে সম্পর্ক আমরা দেখি সেটা থেকে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আমি কোনোদিন শুনি নাই। তারা বেসিক্যালি একটা অ্যাসোসিয়েশন, জ্যাকসন হাইটস এলাকাবাসী এই নামে। এটা তাদের ব্যাপার, কিন্তু বিষয়টা আমার কাছে ভালো লাগে। অলমোস্ট 10,000 লোকের খাওয়া, 10,000 লোকের খাওয়া, গরু, এত মানুষ কই পাবেন? আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, আমার কাছে মনে হচ্ছে এটা শেয়ার করা উচিত। আজকে আমি জ্যাকসন হাইটস এ আছি, যেই জায়গাটা মূলত বাঙালিদের বলা হয় যে নিউ ইয়র্কের বাঙালিরা, শুধু নিউ ইয়র্কের না, পুরো আমেরিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে বাঙালিরা থাকে, অনেকের গেট টুগেদার হয় জ্যাকসন হাইটস এ। এবং এটা সবাই যারা বাঙালি আমেরিকার সম্পর্কে আইডিয়া আছে নিশ্চয়ই জ্যাকসন হাইটস এর নাম তাদের কাছে জানা। অদ্ভুত জিনিসটা হইল, আজকে জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, শাহাদত বার্ষিকী। এই দিনটা পালন করতেছে হচ্ছে যারা, তারাই আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী 15ই আগস্ট পালন করে। আওয়ামী লীগ বিএনপির যে সম্পর্ক আমরা দেখি সেটা থেকে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আমি কোনোদিন শুনি নাই। আমি আসছিলাম দুপুরে লাঞ্চ করতে, পরে দেখি যে এই অবস্থা, 3,000 মানুষের আয়োজক আসল কাছ থেকে তুলে। এইটা যারা আয়োজক, আমি একটু মানে খাচ্ছে, এখন মানুষজন খাচ্ছে, এইটার যারা আয়োজক আমি জিজ্ঞেস করছিলাম যে এটা আসলে আপনারা কিভাবে করেন। ওনারা হচ্ছেন জ্যাকসন হাইটস এলাকাবাসী, মানে বাঙালি প্রচুর কমিউনিটি যারা এখানে ব্যবসা বাণিজ্য করে আশপাশে থাকে। তারা বেসিক্যালি একটা অ্যাসোসিয়েশন, জ্যাকসন হাইটস এলাকাবাসী এই নামে। সেই মানুষগুলো এক হয়ে বছরে এই দুইটা প্রোগ্রাম করে। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী 15ই আগস্ট এবং হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী, এই দিনটাও তারা, এই দুইটা দিন তারা সমানভাবে পালন করেন, কিন্তু তারা আওয়ামী লীগ বিএনপির ব্যানারে না এবং আওয়ামী লীগ বিএনপির হয়েও না। বিষয়টা এই উপলক্ষে আজকে 3,000 মানুষের খাবার আয়োজন করছে। এবং কত কেজি গরুর মাংস ছিল এটা? 1,000 পাউন্ড। তো অদ্ভুত। নবান্ন রেস্টুরেন্টের যে শিমুল ভাই, সে আমাকে জানাইলো যে এই বিষয়টা তারা, মানে এখানে যে ঘটে এইটা আসলেই অন্য কোথাও শুনিও নাই, দেখিও নাই। এই সবাই মানে আমি তো চিনি না সবাইকে, কিন্তু আমার কাছেও মনে হয়েছে যে এরা আসলে ডিরেক্টলি আওয়ামী লীগ বিএনপির রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু তারা এই জিনিসটাকে দুজনকে সম্মান জানায়। অসুবিধা তো নাই, তো এটা তাদের ব্যাপার, কিন্তু বিষয়টা আমার কাছে ভালো লাগে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সর্বধরনের দোয়া এবং তাবারুকের ব্যবস্থা করেছে। সেই জন্য এলাকাবাসীর কাছে আমরা আন্তরিকভাবে হতে পারে একজন হয়ে এই অনুষ্ঠানে সহযোগিতা করতে পারে আমি নিজেকে ধন্য। এলাকাবাসীর সাথে আমি অতীত ছিলাম, আজকের এই সময়ে আছি, ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী দিনেও থাকবো। এবং ওনারা যাতে এই মহান নেতাকে যুগ যুগ ধরে স্মরণ করে, যাতে বাংলাদেশ আমি বেসিক্যালি ঢাকা থেকে আসছি। আমি একটু বলবেন যে আমি এই অদ্ভুত সিনারিওটা কোথাও দেখি নাই, যে সোসাইটি, যে অ্যাসোসিয়েশন, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীও পালন করে, জিয়াউর রহমানেরও এই শাহাদত বার্ষিকী পালন করে। এই দুইজনকেই যে রেসপেক্ট দেয়া, এটা আমি বাংলাদেশ দেখিনি, কোথাও সংবাদেও শুনিনি। আসলে মানে কিসের ব্যানারে, কি উদ্দেশ্যে? জ্যাকসন হাইটস এলাকাবাসীর ব্যানারে। জ্যাকসন হাইটস এলাকাবাসী একটা সংগঠন, রাজনৈতিক একটা সংগঠন। আচ্ছা, সেই সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি প্লাস আমাদের বন্ধু বান্ধব যারা আছে, তারা মিলে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়। বেসিক্যালি বঙ্গবন্ধুটা করা হয় আজকে 19 বছর যাবৎ। আচ্ছা, আর জিয়াউর রহমানেরটা করা হয় আজকে 5 বছর যাবৎ। আমি কনভেনর হিসেবে দায়িত্ব পালন করতেছি। দুইটারই নাকি একটা? না, কনভেনর হিসেবে দায়িত্ব পালন করতেছি আমি জিয়াউর রহমান। আচ্ছা, আর আমার পাশাপাশি পর্যায়ক্রমে যারাই আসবেন সবাই কথা বলার সুযোগ পাবেন। বঙ্গবন্ধুটা আপনারা এসে
হচ্ছে আপনাদের উন্মুক্ত ধরেন যে মনে মনে ধরেন যে উন্মুক্ত আপনারা আপনি এসে হয়তো একটা আদর্শ বিশ্বাস করেন, স্টেজের পাশে এসে আমাদেরকে বলবেন, আমরা আপনাদের অ্যাসোসিয়েশনের ব্যানারে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিব। এরকম রুমি একটা ভাই জিনিস আমাদের মাঝে উপস্থিত আছেন। এটা কেমন মনে হয়? এটা কেমন মনে হয়? এটা আইডিয়াটা করতে গিয়ে যেহেতু বঙ্গবন্ধু জাতীয় নেতা, আরো বাংলাদেশের প্রতি রুমি ভাইকে অসংখ্য ধন্যবাদ। জিয়াউর রহমানও সে একজন জাতীয় নেতা, বীরুত্তম, হ্যাঁ, তারও অবদান আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই অনুষ্ঠানটা মানে আমরা নিজেরা বন্ধু বান্ধব মিলে একটা সম্মান দেওয়ার জন্য আমরা এই আয়োজন করছি প্রতি বছর। অনুষ্ঠানে কি কিছু আলোচনা? অনুষ্ঠানে দোয়া মাহফিল ছিল, আলোচনা সভা ছিল, খাবারও বিতরণ। আচ্ছা, এই কত মানুষের খাবার? অলমোস্ট 10,000 লোকের খাবার, 10,000 লোকের খাবার? 4টা গরু। এত মানুষ কই পাবেন? এটা আমাদের ট্রেডিশন গত 25 বছর থেকে আমরা করতেছি এবং আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা দল নির্বিশেষে আমরা মনে করি যে যারা আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন তারা অনেক সম্মানিত আমাদের জন্য। আমরা প্রবাস থেকে এটা ফিলিংস করি। আমরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি দেখি না। আমরা দেশের ভালোবাসা, আমরা নিজস্ব, আমি যেমন একজন লোকাল ব্যবসায়ী এবং আমিও এখানে একটা গরু আজকে গোটা গরু কন্ট্রিবিউট করছি। হ্যাঁ, তো দিস ইজ আওয়ার ফিলিং, দেশের প্রতি আমাদের ফিলিং। আমি এক্স্যাক্টলি এই কথাটাই বলার জন্য আমি খাইতে আসছি। আসার পরে আপনাদের এই কর্মকাণ্ডটা আমাকে এই যে এইটা আমার বাড়ি গ্রুপ দেখে। আচ্ছা, হ্যাঁ, তো আমরা ব্যবসায়ী যারা এখানে আছি, আপনাদের বাংলাদেশে যেমন বড় বড় টপ ব্যবসায়ীরা আছে, আমরা আলহামদুলিল্লাহ জ্যাকসন এইটে বা নিউ ইয়র্কের টপ ব্যবসায়ী, আমিও ওয়ান অফ দেম। আমরা এটাতে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা কন্ট্রিবিউট করে, আমিও নিজেও কিন্তু জাতীয় পার্টির, আমি ইউএস এর সেক্রেটারি। বাট যখন দেশের স্বার্থ আসে, জাতির স্বার্থ আসে, তখন আবার আমরা এক। আমি নিজেও এখানে অংশগ্রহণ করছি, মিলাদে বক্তৃতা দিয়েছি, দল বল নির্বিশেষে, এটা আমাদের গৌরব। আচ্ছা, আমি মনে ওনাদেরকে সম্মান দেয়া। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই সবাই খাবার নিচ্ছে। ভাইয়া এও সার্বিক তত্ত্বাবধানে আছে আবুল কাসেম। আচ্ছা, প্রত্যেকে বাকি দুই আপনি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ মেসেজটা হয়ে গেছে।